আলী কি চুরির কথা স্বীকার করছে? না, এখনো স্বীকার করেনি। তোমার ঘরে পাওয়া গেছে। আল্লাহর কসম করে কইতেছি স্যার, এটা আমার ঘরে কেমনে আছে আমি জানি না স্যার। গয়নাঘাটে উদ্ধার হয়েছে, কিন্তু এখন আসল চোর ধরা পড়ে না। আলী চোর না, তাহলে আসল চোর কে? আলী, তুই যদি চুরি করে থাকস তাহলে স্বীকার যা, আমরা তোরে কিচ্ছু কমো না, মামলা উঠাই নেবো। ক বাপ। আমি চুরি করি নাই। কেন বিনা দোষে আমার চোর বানাইতেছেন? আমি তো চুরি করি নাই। চোর কি এমনি এমনি কইব যে চোর চুরি করছে? থানায় নিয়ে ওরে দুইটা কষায় দেন, দেখবেন সব স্বীকার করছে। দরকার হলে তাই দেবো, কিন্তু তার আগে আলীর ঘরটা সার্চ করতে হবে। আলী ঘরে কোথায় সোনা লুকিয়ে রাখছে দেখতে হবে আমাদেরকে। এই বিষয়টা তো আমাকেও মাথায় নাই যে চুরির মাল ঘরে রাখছে। আল্লাহই জানেন। করেন, চার্জ করেন, আমাদের কোনো সমস্যা নেই। আমাকে আলীর ঘরটা একটু দেখিয়ে দেন। স্যার, আমাদের সাথে আসেন, আলীর ঘর দেখা দিতেছি। স্যার, এটাই আলীর ঘর। পুরো ঘরটা সার্চ করো, কোনা কোনা সম্পূর্ণ ভালোভাবে খুঁজবা। যাও। ঠিক আছে স্যার। নিয়ে আসেন। আলী, এটা তোমার ঘরে পাওয়া গেছে। স্যার, আল্লাহর কসম করে কইতেছি স্যার, এটা আমার ঘরে কেমনে আছে আমি জানি না স্যার। তুই জানোস না, চোরের বাচ্চা। খবরদার, কেউ মারপিট করবেন না। আলী, এটা তোমার ঘরে পাওয়া গেছে, আর তুমি বলছো কিছু জানো না। এটা কি হাত পাওয়া আছে যে হেঁটে হেঁটে তোমার ঘরে আসছে? স্যার, সত্যি কইতাছি, আমি চুরি করি নাই। এরপরেও যদি আপনার আমারও চোর মনে হয়, যা শাস্তি দেওয়ার দেন আমার। এই, ওরে নিয়ে চলো। চলেন। ছি ছি আলী, আমরা সবাই তোরে এত বিশ্বাস করতাম, এ তোর আসল রূপ। আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া। পুলিশ বাইকও চেষ্টায় চোর ধরা পড়ছে, গহনাগাটি উদ্ধার হয়েছে। গয়নাঘাটে উদ্ধার হয়েছে, কিন্তু এখন আসল চোর ধরা পড়ে না। আচ্ছা সাহেব, আপনি এসব কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আলীর ঘর থেকে চুরির মাল উদ্ধার হয়েছে, আর আপনি কইতেছেন আসল চোর এখনো ধরা পড়ে নাই। কি কইতাছেন এসব? আপনার কথা তো আগামাতা কিছুই বুঝতাছি না। বুঝবেন, যখন আসল চোর ধরা পড়বে তখন বুঝবেন। আলী চোর না, তাহলে আসল চোর কে? এসব কি হইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। আপনারা কি আমার আলাল দুলাল রে চোর মনে করতেছেন? ওরা চোর কিনা সেটা প্রমাণ সাপেক্ষে বোঝা যাবে। যেহেতু ওরা দৌড় দিয়েছে, সেহেতু মনে হচ্ছে ওরা চুরির সাথে জড়িত। সব মিথ্যা, সব মিথ্যা। আপনারা ভুল করতেছেন। আপনার এই দুই ছেলে গতকাল সন্ধ্যায় এক স্বর্ণের দোকানে দুটো স্বর্ণের বালা বিক্রি করে। এই তথ্য যখন আমার হাতে এসে পৌঁছায়, তখন আমি বুঝতে পারি আলী আসল চোর না, আসল চোর অন্য কেউ। আসল চোরে আপনার এই দুই ছেলে। ওরা এই ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য আলীকে মারধর করে। এটা শোনার আগে আল্লাহ আমার মরণ দিল না কেন? শিকদার সাহেব, এতে কোনো সন্দেহ নাই, চুরি আপনার এই দুই ছেলে করেছে। আব্বা, আমাকে ভুল হয়ে গেছে, মাফ করে দাও। বাবা, আর জীবনে আমরা এমন ভুল করুম না। আমার উপরে পুলিশের হাত থেকে বাঁচাও। তোরা শিকদার বংশের অপমান, শিকদার বংশের কলঙ্ক। এই তোমাদের সাথে কি আর কেউ জড়িত আছে? সত্যি কথা বলো, মিথ্যা বললে উল্টা ঝুলে পিটাবো আমি। মা মানে? বাবা, আমরা মার কথা চুরি করছি। এসআই সাহেব, আমি আর সহ্য করতে পারতাছি না। কি হইতেছে এসব? আপাতত ওদেরকে থানায় নিয়ে যাই। এসআই সাহেব, ওদেরকে আপনি ছাইরা দেন। আমার তো চেয়ারম্যানেও নাই, অর্থ সম্পদও নাই, আছে শুধু ইজ্জতরা। ওদেরকে যদি নিয়ে যান তাহলে আমার সেই ইজ্জতটাও চলে যাবে। আপনি দয়া করেন। আপনার ছেলেরা আপনার স্ত্রী জঘন্য অপরাধ করছে, একটা নিরীহ ছেলেকে চুরি মামলা ফাঁসানোর চেষ্টা করছে। আপনি স্ত্রী মহিলা মানুষ দেখে আমি তাকে গ্রেপ্তার করলাম না। এই ওদেরকে নিয়ে চলো।
চেয়ারম্যানের জমিদারি সব তো গেছে, বাকি ছিল ইজ্জতটা, সেটাও গেল। আমারে তুমি মাফ করে দাও। মা, তুমি এই কাজটা কেন করলা? আমি কিছুই বুঝতেছি না। একটু সুখের আশায় রে মা, সুখের আশায় চুরি করছো? ছি 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 ছি! তুমি আমারে মাফ করে দাও আলালের বাবা। আমি চুরি করছি, সব চুরির দোষ ফালাইতে চাইছিলাম আলীর ঘাড়ে। মা, তুমি ভাইগো কথা শুনে নিজের ঘরে চুরি করছো? আল্লাহ, কেন যে তুমি এই কাজ করতে গেলা? ওরা আমারে কইছিল ভিডিও বানাই নাকি মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তোর বাবা তো আর টাকা দিল না, তাই ভাবছিলাম ভিডিওর টাকা ঘরে আইলে সব কমু, তার আগেই। আমার ইচ্ছা করতেছে তোমার আমি পুলিশে দিই। একটা অসহায় পোলারে তোমরা গরুর মতো মারছো, তোমারে পুলিশে দেওয়া উচিত। আমারে তুমি মাফ করে দাও। আচ্ছা যান, আমি চলে যেতেছি। এই ব্যাগের ভিতরে আমার জামা কাপড় আছে, একটু চেক করে দেন। আলী, তুই কই যাবি? জানি না কই যাব, আল্লাহ যেদিকে নেয় ওই দিকেই যান। বাবা রে, আমার আর লজ্জা দিস না, পারলে মাফ করে দিস। আসি খালু যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বাড়ির একমাত্র সৎ আর ইমানদার ব্যক্তি চইলা গেল। আজকের পর থেকে এই বাড়ির উপরে গজব পড়বো।